ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদলা এই সমস্ত কিছুর মাঝে আপনি যদি টিভি না দেখে থাকেন বা সারাদিন আপনাকে হয়তো বৃষ্টিতে ভিজতে হয়েছিল, এপার থেকে ওপারে যেতে হয়েছিল, কিছু কাজের মধ্যে হয়তো ছিলেন, এই সমস্ত কিছুর মাঝে যদি আপনি মিস করে যান, জনাব ফেরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলামের কথাটা বলেছিলেন, দাওয়াতে ইসলাম এবং তার পাশাপাশি দুর্ভাগা তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, সেক্ষেত্রে ফেরহাদ হাকিমকে নিয়ে যে প্রায় এক মাস ধরে যে প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিবাদ আমরা দেখেছি, সেই সংঘবদ্ধ প্রতিবাদের পর ফেরহাদ হাকিম ক্ষমা চাননি, কিন্তু পিছু হটেছেন। সেই ব্রেকিং নিউজ দিয়ে এই মুহূর্তে জবাব চায় বাংলা শুরু করছি, যেখানে ফেরহাদ হাকিম অবশেষে পিছু হটলেন। দাওয়াতে ইসলামে ফেরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, এবং সেই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা বাংলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিজেপি, সাধু সন্ত তারা তুমুল হট্টগোল করেন, প্রতিবাদ জানান, এবং অবশেষে দাওয়াতে ইসলামে যে বক্তব্য ফেরহাদ হাকিম দিয়েছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে পিছু হটলেন ফেরহাদ হাকিম। ক্ষমা চাননি যদিও, কিন্তু পিছু হটলেন ফেরহাদ হাকিম। ফেরহাদ হাকিম পিছু হটে বিধানসভায় আজকে অন রেকর্ড তিনি বললেন যে এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলা নয়। তাহলে এটা কিসের জন্য বলা ছিল? এই প্রশ্নটা বাংলার মানুষ করছে, কিন্তু এই মুহূর্তে আরো বড় প্রশ্ন এই যে ফেরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে বলেছিলেন ততদিন অবধি ববি হাকিমকে বয়কট করা হবে বিধানসভায় যতদিন না শুভেন্দু অধিকারী ববি হাকিম ক্ষমা চান, এবং কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, সব ধর্মকে সম্মান করি। আজ ফেরহাদ হাকিম অন রেকর্ড বিধানসভায় এই কথাগুলো বলেন, বিধানসভায় মানলেন ফেরহাদ হাকিম কিছু তো একটা ভুল হয়েছে, পিছু হটলেন। ফেরহাদ হাকিম কি নিয়ে গোটা বাংলায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন একবার শুনি, সেই দাওয়াতে ইসলামের কথা। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি, এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ফেরহাদ হাকিমের এটা বোঝা উচিত ছিল ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা কেউ দুর্ভাগা নয়। ফেরহাদ হাকিমের এটা বোঝা উচিত ছিল কাউকে কোনো নির্দিষ্ট সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় যতই অভ্যর্থনা জানানো হোক, সেটাকে ধর্মান্তরণ করার একটা আহ্বান জানানোর মতন, অর্থাৎ কনভার্সনের আহ্বান জানানো আর এই দাওয়াতে ইসলামে আহ্বান জানানো প্রায় সমান। আজ বিধানসভায় উত্তাল হয়ে যায় বিধানসভা ফেরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্দিষ্ট কিছু দিন বাদে ক্যামেরা অ্যালাউ করে না। যারা প্রতিনিধি থাকেন তারা লিখিত খবরের কাগজের জন্য পরের দিন রেকর্ড করেন, এবং যারা অন্য টেলিভিশনের প্রতিনিধি থাকেন তাদের জন্য আমরা মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন, আবারও বলছি রিপ্রেজেন্টেশন, এবং এইটা আমি ক্যামেরা পার্সনকে বলবো একদম নির্দিষ্টভাবে এই ছবিটা দেখানোর জন্য আমি ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করব। ফেরহাদ হাকিম অবশ্যই ট্রেজারি বেঞ্চে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখলাম, বলেন রাজনৈতিকভাবে ব্যবহার করা ভালো লাগে না, মন্তব্যের অপব্যাখ্যা হলে কি করব, ফেরহাদ হাকিম বলছেন। এর পাল্টা শুভেন্দু অধিকারী যিনি বিরোধী বেঞ্চে বিরোধী দলনেতা, তিনি বলছেন আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে। আপনি বলুন, কেউ আঘাত পেলে দুঃখিত,
শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে বলছেন অনুষ্ঠানে মেয়র হিসেবে আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কিসের দাওয়াতে ইসলামের কথা বলছেন? ফিরহাদ হাকিম বলছেন রাজনৈতিক কারণে তর্ক হচ্ছে, এটাকে পলিটিকাসাইজ করা হচ্ছে, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। খুব গুরুত্বপূর্ণ এখানেই শুভেন্দু অধিকারী বলছেন অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর কথোপকথন, আঘাত করার উদ্দেশ্য ছিল না। এবার ফিরহাদ হাকিম পিছু উঠলেন, বললেন আঘাত করার উদ্দেশ্য ছিল না, আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মকে শ্রদ্ধা করি। ববি হাকিম এই কথাগুলো বলছেন। আরেকবার ফুল ফ্রেমে কি কি হলো একবার যদি দর্শকদের দেখাই, ফুল ফ্রেমে শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম এই আজকের কথোপকথন, যেটার রিকনস্ট্রাকশন রিক্রিয়েট আমরা করেছি, একবার একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ফিরহাদ হাকিম বলছেন ধর্মীয় সভায় বক্তব্য রাখলাম, রাজনৈতিকভাবে ব্যবহার করা ভালো লাগে না। মন্তব্যের অপব্যাখ্যা হলে কি করব, ফিরহাদ হাকিম বলছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আপনি বলুন কেউ আঘাত পেলে দুঃখিত। অনুষ্ঠানে মেয়র হিসেবে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বলেছেন। পাল্টা ববি হাকিম বলছেন রাজনৈতিক কারণে তর্ক হচ্ছে, অপ্রয়োজনীয় তর্ক হচ্ছে, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। পাল্টা শুভেন্দু অধিকারী এবার বলবেন অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, অন রেকর্ড যাচ্ছে, আপনি বলুন, এখানেই মিটে যাবে। শুভেন্দু অধিকারী ওপেন বলেন যে বিধানসভায় যা হচ্ছে অন রেকর্ড বলুন, আঘাত করার উদ্দেশ্য ছিল না। এবার ববি হাকিম পিছু উঠলেন। দেখুন, আবারও বলছি, সংঘবদ্ধ প্রতিবাদ হলে কি কি হতে পারে। আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, ফিরহাদ হাকিমের সাফাই। অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, ফিরহাদ হাকিমের সাফাই। এই আজ বিধানসভায় হয় এবং এর পরে ভাঙবো কিন্তু মচকাবো না, ঢোক গিলবো কিন্তু উগরাবো না। বিধানসভায় অন রেকর্ড, যতদিন বিধানসভা রয়েছে, যতদিন বিধানসভার নথিপত্র রয়েছে, আজকের এই অন রেকর্ড যা যা থাকে সে সমস্ত কিছু নথিভুক্ত হয়ে থাকবে। কিন্তু তারপরেও ফিরহাদ হাকিম প্রকাশ্যে কিন্তু ক্ষমা চাইলেন না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, ফিরহাদ হাকিম ঢোক গিললেন কিন্তু প্রকাশ্যে বললেন না যে না আমি ভুল করেছি, দাওয়াতে ইসলামের এই কথা বলে আমি ভুল করেছি, আমি ধর্মান্তরিত করার চেষ্টা করছি না, আমি কনভার্সন করছি না, এটা আমি জানি এটা ক্রাইম, আমার এগেনস্টে যদি আরও 5টা FIR হয় আমি জানি এটা লিগাল অফেন্স। ফিরহাদ হাকিম এরপরে বিধানসভা থেকে বেরিয়ে, হাউস থেকে বেরিয়ে ঠিক কি বললেন শুনবো। এটা নিয়ে কোনো কথা বলবো না। অবশেষে কি স্বস্তি লাগছে? স্বস্তি তো অবশ্যই, আমার কোনো স্বস্তিও নেই অস্বস্তিও নেই, আমি কিছু এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আর আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি, আমি আমার পার্টির ম্যানিফেস্টো বিশ্বাস করি, মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি, সেই জন্য আমি ধর্ম নিরপেক্ষ। ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। সব বুঝলাম ফিরহাদ হাকিম সাহেব, জনাব ফিরহাদ হাকিম, আপনি একবার মুখ ফুটে যেভাবে বিধানসভায় অন রেকর্ড বললেন ঠিক সেভাবে একবার মুখ ফুটে বলুন ক্ষমা চাইছি, পিছু হটলাম, তার কারণ আমি এরকম সংঘবদ্ধ প্রতিবাদ দেখিনি এবং হিন্দু সমাজ বোধহয় দেখিয়ে দিল, প্রমাণিত হলো যে সংঘবদ্ধ প্রতিবাদ যদি হয় তাহলে হিন্দুরা ফেলনা নয়। হিন্দুরা যে কোনো সময় হিন্দুদেরকে হেয় করে চলে যাওয়া যাবে, যে কোনো সময় হিন্দুদেরকে যা ইচ্ছা তাই বলা যাবে, চলবে না। সংঘবদ্ধ প্রতিবাদ হলে সবাই ক্ষমা চাইতে বাধ্য হবে, সবাই পিছু হটতে বাধ্য হবে। যারা যারা হিন্দু ধর্মকে আঘাত করেছে, যারা যারা হিন্দু ধর্মকে নিয়ে মস্করা করে, যারা যারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, যেখানে বলে যে অন্য ধর্মের মানুষ দুর্ভাগা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, দাওয়াতে ইসলামের মাধ্যমে তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে, পিছু হটলেন ববি হাকিম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এখানে প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্ট্যান্ড পয়েন্টে সেদিনও ছিলেন, যেদিন ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছিলেন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছিলেন, ইসকনকে অপমান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনও নিজের স্ট্যান্ড পয়েন্টে একেবারে ফিক্স ছিলেন, যেদিন
মন্ত্রোচ্চারণ করা নিয়ে সমালোচিত হয়েছিলেন। এবং যখন আমাদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে ফিরহাদ হাকিমকে আপনি সমর্থন করেন বা নিন্দা করেন, কোনো একটা তো করেন, এই ধরনের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, হাউসে অন রেকর্ড এই কথাগুলো হচ্ছে। এবার এক্সপেক্ট করতে পারি, এখন রাত 8:05 বাজে, রাত 9টা জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে এক্সপেক্ট করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রেস বিজ্ঞপ্তি, যেখানে বলবেন যে না, ববি হাকিম যে কথাগুলো বলেছে সে কথাগুলো নিন্দনীয়। আমিও বলছি যে হিন্দু সমাজকে এভাবে টার্গেট বা অপমান করা বা কাউকে দুর্ভাগা বলা যায় না, এইটুকুই তো চাই। লড়াই নয়, নিজের যোগ্য জায়গাটুকু বুঝে নেওয়া, হিন্দু সমাজের যোগ্য জায়গাটা হিন্দুরা বুঝে নিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে, ভালো করে বুঝুন, ভালো করে ছবিগুলো দেখবেন, বালাসাহেব ঠাকরের বাড়িতে উদ্ধব ঠাকরের সাথে দেখা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত বিখ্যাত একজন শিল্পপতির ছেলের বিয়ে অ্যাটেন্ড করার সময়। বালাসাহেব ঠাকরের যে চেয়ারটায় বালাসাহেব ঠাকরে বসতেন হিন্দু হৃদয় সম্রাট হয়ে, তার ঠিক পাশের চেয়ারে উদ্ধব ঠাকরে বসেছিলেন এবং তার পাশের চেয়ারে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেদিনও বলেছি, আজও আমি বলছি, এই প্রশ্নের জন্য বালাসাহেব ঠাকরেও বোধহয় পিঠ চাপড়ে দিত রিপাবলিক বাংলার প্রতিনিধিকে। কারণ বালাসাহেব ঠাকরে বরাবর বলেছেন হিন্দুদের যারা অপমান করবে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফিরহাদ হাকিমের এই দাওয়াতে ইসলাম এবং দুর্ভাগা মন্তব্য, এটা হিন্দু সমাজকে অপমানিত বোধ করিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক সেই প্রশ্নটাই রিপাবলিকের প্রতিনিধি মীনাক্ষী করেছিল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন শুনুন। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারো স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। আমি প্লিজ আমি একটা কথা বলি, আপনি কোন চ্যানেলে আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। আমি সমর্থন করেন? पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। নো। মীনাক্ষী যেখানে প্রশ্নটা করছিল তার পাশে যে ফাঁকা চেয়ারটা পড়েছিল সেটাকে সিংহাসন বলা হতো একটা সময়। বালাসাহেব ঠাকরে হিন্দু হৃদয় সম্রাট ঠিক সেই সিংহাসন বা চেয়ারটায় বসতেন এবং যখন যখন হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসতো, আমি জানি না বালাসাহেব ঠাকরে যদি বেঁচে থাকতেন এবং এই ধরনের বক্তব্য আমাদের রিপাবলিকের প্রতিনিধির কাছ থেকে জানতে পারতেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগা বলেছে এবং দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছে, তাহলে বালাসাহেব ঠাকরে কি করতেন আমি জানি না। আমি চাই টাইম মেশিনে বালাসাহেব ঠাকরে যদি কোনোদিন এই বক্তব্যটা শুনতে পেতেন তার রিয়াকশনটা কি হতো। আমরা শুধু একটাই কাজ করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম হিন্দু সমাজের হয়ে, বাংলার হয়ে, এবং আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংঘবদ্ধ শান্তিপ্রিয় প্রতিবাদ অনেক কিছু বদলে দিতে পারে। ফিরহাদ হাকিমকে যখন বিধানসভায় বিজেপি বয়কটের ডাক দিয়েছিল, তারপরে ফিরহাদ হাকিম তো বাধ্য হলেন পিছু হটতে, বললেন যে কারোর ভাবাবেগকে আঘাত দিতে আমি চাইনি। আরেক বিধায়ক ঠিক এই জায়গা থেকে, আরেক বিধায়ক ফিরহাদ হাকিম তো পিছু হটলেন, ঢোক গিললেন। হুমায়ুন কবির আরেক বিধায়ক, সে কি করবে? ফিরহাদ হাকিম তো হলো, এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই প্রতিবাদটা লাগাতার হোক, সংঘবদ্ধ শান্তিপ্রিয় গণতান্ত্রিকভাবে প্রতিবাদ হোক লাগাতার। হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন যার জন্য তার বিরুদ্ধে এই প্রতিবাদটা লাগাতার হওয়া উচিত, এবং সেই প্রতিবাদটা হচ্ছে মাঠে ময়দানে, জেলায় জেলায় এই প্রতিবাদটা হচ্ছে। চোয়াল শক্ত করছে সাধু সন্তরা, বহু মানুষ, বহু মায়েরা তারা চোয়াল শক্ত করছেন, বহু বাড়িতে মা দুর্গারা, মা কালী, আমাদের বাড়ির সন্তানেরা তারা চোয়াল শক্ত করছেন। হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন একবার শুনবো এবং তারপর আমার প্রশ্নগুলো আপনাদের করব, কিন্তু হুমায়ুন কবির কি বললেন শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি
গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। হুমায়ুন কবির কবে ক্ষমা চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমা চাইবেন? সায়নী ঘোষ কবে ক্ষমা চাইবেন? তৃণমূল কংগ্রেসের লাগাতার এই হ্যাবিটটা, হিন্দু সমাজকে নিয়ে যা ইচ্ছা বলা যায়, হিন্দুদের নিয়ে যা ইচ্ছা বলা যায়, রামকে নিয়ে যা ইচ্ছা বলা যায়, রাম মন্দির নিয়ে যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়, দুর্ভাগা বলা যায়, সব কিছু করা যায়। আসলে হিন্দু সমাজ চুপচাপ থাকে বলে হয়তো সমস্যাটা ঠিক সেই জায়গাতে। ভারত সেবাশ্রম সংঘ থেকে, রামকৃষ্ণ মিশন থেকে, ইসকন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন নিয়ে, সে কারণেই বোধহয়, আমি জানি না ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই ভাষাতে এই সংগঠনগুলো নিয়ে কথা বলেছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন সাধু সন্তদের নিয়ে এই কথাগুলো মিথ্যে হয়ে যায় না উনি জিতে গেছেন বলে। সেদিনও প্রতিবাদ হয়েছিল, রাস্তায় নেমেছিলেন সাধু সন্তরা খালি পায় ওই গরমের মধ্যে, আমি নিজে কভার করেছিলাম। আজও তারা ব্যথিত, তারা ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক কি বলেছিলেন একবার শুনবো। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? শুধু এইটুকুই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক সাধু সন্ত এবং সনাতনী সম্প্রদায়ের মানুষের আপত্তি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্ত্রোচ্চারণ করেন বা কথায় কথায় দাবি করেন তিনি হিন্দুত্ব বা হিন্দু ধর্ম নিয়ে অনেক কিছু বোঝেন। দেখুন, সনাতন সভ্যতা, সনাতন ধর্ম কেউ কুক্ষিগত করতে পারে না, কিন্তু আবার এটাও ঠিক লাগাতার কেউ সনাতন ধর্ম নিয়ে যা মনে আসছে তাই বলা, যা ভাবে অপমান করার সেটা করা, এটা চলতে পারে না। আপনি বিজেপিকে ঘৃণা করতে পারেন, আপনি বিজেপিকে সমালোচনা করতে পারেন, কিন্তু তাই বলে দয়া করে শ্রীরামচন্দ্রকে সমালোচনা করবেন না, দয়া করে গোটা হিন্দু ধর্মকে দাগিয়ে দেবেন না, দয়া করে হিন্দুত্বকে দাগিয়ে দেবেন না। আপনি আরএসএসকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাই বলে হিন্দু সমাজকে দুর্ভাগা বলে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আর কি বলেছিলেন যার জন্য বারবার সমালোচিত হয়েছিলেন, এবং আমি জানি না ফিরহাদ হাকিমের পথে উনি পিছু হটবেন কিনা, কিন্তু প্রয়োজন সংঘবদ্ধ প্রতিবাদটা অনেক কিছু বদলে দিতে পারে, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছিলেন একবার দেখি। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা, হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে। হিন্দু ধর্ম মানে রক্ষাকালী, হিন্দু ধর্ম মানে চামুন্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী দেবী চরাচর সারে কুচশিশ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা। ব্যাপারটা হচ্ছে আমরা কেউ রেগে যাচ্ছি না, সাধু সন্তরাও রেগে যাচ্ছি না, তারা আসলে একটাই কথা বলছে, ভুল হতেই পারে, ভুল হওয়ার জন্য ভাঙচুর, রাগ, এই সমস্ত কিছু হবে না। শুধু একটাই জিনিস, ক্ষমাটা চেয়ে নিন। ভুল হতেই পারে, ভুল হওয়ার জন্য ট্রেন বাস পুড়িয়ে দেওয়া হয় না, ওটা অন্যান্য জায়গায় অন্যান্য দিকে হতে পারে, কিন্তু শুধুমাত্র সনাতনীরা একটাই কথা বলছে যে সংঘবদ্ধ প্রতিবাদ একটাই কারণে হয়েছিল, কারণ কিছু জিনিস নিয়ে এই লেভেলে ছেলে খেলা করা, রসিকতা করা, মশকরা করা বা অপমান করা যায় না। এবং ঠিক সেই জায়গা থেকে আমার 3টে প্রশ্ন আজ, এবং বিতর্ক ঠিক সেই জায়গা থেকে শুরু করবো এই মুহূর্তে। ময়ূকের 3টে প্রশ্ন। সংঘবদ্ধ প্রতিবাদী পথ, প্রশ্ন 1। প্রশ্ন 2 এই মুহূর্তে, হিন্দুদের মান এতই সস্তা। এবং 3 নম্বর প্রশ্ন, হুমায়ুন ক্ষমা চাইবেন। এই 3টে প্রশ্ন দিয়ে আমাদের যারা অতিথিরা আছে তাদের সাথে বিতর্কটা শুরু করি, এবং বিতর্ক থেকেও বেশি করে বোঝার চেষ্টা করবো যারা রয়েছেন। শঙ্কর ঘোষ মুখ্য সচেতক, বিরোধীদের মুখ্য সচেতক, বিজেপি বিধায়ক এই মুহূর্তে রয়েছেন। সুকন্যা ভট্টাচার্য আইনজীবী রয়েছেন, মানুষ ভট্টাচার্য লেখক রয়েছেন অনলাইনে, এবং দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমি প্রথমেই শঙ্কর ঘোষ আপনার কাছে আসতে চাই। আমি কিছুটা, আমাদের প্রতিনিধি বিট্টু ওখানে ছিল, এবং যেহেতু আমাদের লাইভ স্ট্রিমিং হয় না অ্যাসেম্বলিতে, আমরা কিছুটা রিক্রিয়েট করেছি, এবং সেটা আমরা পাশে, আপনি যখন বলছেন পাশে চালাচ্ছিও। এই ফিরহাদ হাকিমের এই ব্যাকট্র্যাকটা, এটা কোথাও গিয়ে একটা আশার আলো যে আপনারা লাগাতার এইটার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন, লাগাতার বলেছিলেন ফিরহাদ হাকিম বয়কট। সংঘবদ্ধ প্রতিবাদ অনেক কিছু বদলে দিতে পারে, আজকে প্রমাণিত হলো। ধন্যবাদ ময়ূক। যেহেতু এই পুরো ঘটনাটা বিধানসভার ভেতরে দেখবার এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে, প্রথমত আমি বলি যে আমার কিছু অসুবিধে আছে, ব্যক্তিগত অসুবিধে। সেটা হচ্ছে আমি সবাইকে খুব সম্মান করি, যাকে নিয়ে এই বিতর্ক তাকেও আমি সম্মান করি, কিন্তু সেই সম্মান দিতে গিয়ে আজকে হঠাৎ করে আমার মনে হলো যে হিন্দুরা আজকে এই সম্মান দেওয়ার প্রবণতার কারণেই আজকে কোণঠাসা কিনা এটা আমি জানি না। মানে আমাকে দিয়ে অন্তত আমি বিচার করি যে আমরা সবাইকে সম্মান দিই, কিন্তু তারা কি সম্মানের প্রাপ্য? ধরুন আজকে আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিয়েছেন, এবং আমি একজন বিধায়ক হিসাবে আমার দলনেতাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাপ্টার ক্লোজ। কিন্তু একবার যদি ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্যটা পুরো শোনা হয়, তাহলে আমার মনে হয়েছে যে বিষয়টিকে সমাপ্ত করবার জন্য ফিরহাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছেন, নিশ্চিতভাবে সেটা চ্যাপ্টার ক্লোজ করবার মতন। কিন্তু ফিরহাদ হাকিম সাহেব আজকে কিন্তু নিজের সম্মানটাকে আরও বাড়াতে পারতেন। আমার মনে হয় ফিরহাদ হাকিম সাহেব সেই জায়গাটি মিস করেছেন। কেন আমি বলছি মিস করেছেন? তিনি বারবার করে একটি কথা বলেছেন যে আমি ধর্মনিরপেক্ষ, এবং উনি আমার নাম করেও বলেছেন যে শঙ্কর তুমি কি মনে করো না? তখন প্রশ্নটা হচ্ছে যে আমার মনে করা না করা নয়, প্রশ্নটা হচ্ছে আপনার কাজের মধ্যে দিয়ে কি সেটা স্ফুরণ হচ্ছে? ওনার 3টে বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওনার মতন ব্যক্তির কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি। 1, মিনি পাকিস্তান। 2, হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু। 3, অন্যান্য ধর্মের মানুষ দুর্ভাগা। আমি মাঝে মাঝে ভাবি এই কথাটাই যদি ঘুরিয়ে অন্যরা কেউ বলতো যে ওনারা দুর্ভাগা, তাহলে এই রাজ্যের পরিস্থিতিটা কি হতো? আসলে ময়ূক, আমাদের রাজ্যে একটা মানসিকতা আছে, ধর্ম নিরপেক্ষতা মানে হিন্দুদেরকে বা যারা
জন্মসূত্রে হিন্দু আমাদের মতন, তাদেরকে অপমান করো, এইটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার সার্টিফিকেট। এবং এই কারণে আমি বাম ছেড়ে দিয়েছি। এই যে বিকাশ বাবুরা গরুর মাংস খেয়ে উৎসব পালন করেছিলেন, সুবোধ বাবু কবি, এরা ধর্মনিরপেক্ষ এই কারণে এরা গরুর মাংস খেয়ে উৎসব করার মধ্যে দিয়ে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। মমতা, হ্যাঁ বলবো, মমতা ব্যানার্জি, আমি এই মানসিকতাটাকে ঘৃণা করি। এরা ধর্মনিরপেক্ষতার নাম করে এরা, এটা তো কারো অপরাধ নয়, হিন্দুর ঘরে হিন্দু জন্মেছে কি মুসলিমের ঘরে মুসলিম জন্মেছে, আমরা তো কেউ জানি না যে আমরা কোন ঘরে জন্ম গ্রহণ করব। কিন্তু অন্যদেরকে, হ্যাঁ এটা অন্যদের, এই যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন উনি শুনতেই পারেননি, এটা কখনো হয় না। হুমায়ুন কবিরও তো আপনার সতীর্থ, হুমায়ুন কবির বাবু তো আমি ওনাকে দেখেছি, বিধানসভায় কথা বলেছি, এবং আজকে আমার মনে হয় ওনারা কি এই কথাগুলো ইচ্ছে করে বলেন? ওনারা কি এটা দেখাতে চান যে এইভাবেই তোমাদেরকে থাকতে হবে? আজকে যদি, আবার বলছি, এই কথাগুলো যদি আমি উল্টোটা বলতাম, জাস্ট এর উল্টোটা, আমার অভ্যেসে নেই বলে আমি বলতে পারি না যে তোমরা এখানে কম, আমি তোমাদেরকে ভাসিয়ে দেবো, ঠিক, তাহলে আমার প্রতি কি আচরণ হতো? ভয়ঙ্কর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আবার আমি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ কেউ ধর্মকে বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, কোনো ধর্মকে ভালোবাসতে পারেন, কিন্তু দয়া করে এই ধর্ম নিরপেক্ষতার সার্টিফিকেট লাগিয়ে বাম আর তৃণমূল কংগ্রেস যে হিন্দুদেরকে যেভাবে অপমান করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে, আরে শঙ্কর ঘোষ থাকবে কি থাকবে না বড় বিষয় নয়, সময়ের সাথে সাথে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। কিন্তু একটা কথা আমি বলতে পারি, ফিরহাদ হাকিম সাহেব একটি কথা বলেছিলেন, গেট আউট। আমি আর আজকে বিষয়ে ঢুকছি না, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সময় এসেছে একটা দিন এই হিন্দু ঘরে জন্ম যারা নিয়েছেন তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে গেট আউট বলা হবে। এটা শোনার জন্য শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার মুখোশধারীরা নয়, যারা এই ধর্মের সব কিছু জানেন, আমি কিছুই জানি না, আমি চণ্ডী পাঠ করতে পারি না, আমি সরস্বতী বন্দনা করতে পারি না, তবু আমি আমার জায়গা থেকে এই প্রতিবাদটুকু করেছিলাম। এটা চলতে পারে না, এটা চলতে পারে না, একতরফা গালিগালাজ এটা চলতে পারে। ঠিক, সুকন্যাদি, তাহলে কি যেটা শঙ্কর ঘোষ বলছিলেন, এবং ঠিক সেই জায়গা থেকে 2 নম্বর যে প্রশ্নটা আমি করলাম, একদম দেখালাম আপনাদের, একবার 2 নম্বর প্রশ্নটা দেখে নিই এবং তারপর আপনাকে প্রশ্নটা করছি। এই মুহূর্তে যদি দেখেন আপনি 2 নম্বর প্রশ্নটা, হিন্দুদের মান এতই সস্তা? সুকন্যাদি, এই যে ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ, হুমায়ুন কবির, এরা যে লাগাতার একটা ক্যাম্পেইন করে যাচ্ছে, যেন যে বার্তা পাঠানো, দেখো আমরা কিন্তু হিন্দু ব্যাশিং, ইংলিশে যে শব্দটা আছে হিন্দু ব্যাশিং, অর্থাৎ হিন্দুদের যা তা বলা, যা তা মস্করা করা, হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে করলে আসলে ডিভিডেন্ড পাওয়া যাবে ভোটে। এটা কি আসলে হচ্ছে সুকন্যাদি? ময়ূক, আর বাংলা আমরা প্রত্যেকেই জানি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সংবাদ মাধ্যম, খুব বড় চ্যানেল। এই যে তুমি আমাকে প্রশ্নগুলো করলে, ধর্মের প্রশ্নগুলো করলে, হিন্দু ধর্মের মান সম্মান বজায় থাকছে কি না, কখনো নরেন্দ্র মোদী সাহেবকে এই প্রশ্নটা করেছো যে সারা লোকসভা ইলেকশনে যে উনি মুসলমান, পাকিস্তান, আতঙ্কবাদ, মুসলিমদের তারাও হিন্দুরা খতরে মে হ্যায়, মুসলিম থাকলে পরে পুরো লোকসভার ভোটে এই ক্যাম্পেইনিংটা যে উনি মুসলিমদের এগেইনস্টে করে যাচ্ছেন, কিন্তু এটা কখন বললেন? পুরো লোকসভা ভোটের ক্যাম্পেইনিং কিন্তু মুসলিমদের এগেইনস্টে হয়েছে। যেরকম ভাবে বাংলাদেশকে নিয়ে ফেক ন্যারেটিভ দিচ্ছেন, সেরকম ফেক ন্যারেটিভ দেবেন না। আমরা ফেক ন্যারেটিভ দিই না, যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি। সারা ভোটের প্রচারে রাজস্থান থেকে শুরু করে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যে বক্তব্যগুলো পেশ করেছেন, আপনারা নিরপেক্ষ সাংবাদিক সারা ভারতবর্ষে জানেন। আর বাংলা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ চ্যানেল, তারা কোনোদিন সাহস দেখিয়েছে নরেন্দ্র মোদীকে এই প্রশ্নগুলো করেছেন? নরেন্দ্র মোদীকে আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করলাম, কোনোদিন এটা নিয়ে ডিবেট করেছেন? নরেন্দ্র মোদী
না, আপনি হুমায়ুন কবির নিয়ে বলতে এত আপত্তি আমাদের কি? ধর্মনিরপেক্ষ দেশকে ধর্মের ভেদাভেদ করে দিচ্ছেন, হিন্দু মুসলিম যে লড়াই লাগাবার কে চেষ্টা করছেন, কে করছে সেটা কখনো নরেন্দ্র মোদী কে সাহেবকে করছে? আপনি প্রশ্ন কে করেছেন করছে? বা ওনার দলের আমাকে একটা কাউকে কথা প্রশ্ন বলুন, করেছেন? আজকে হুমায়ুন কবির ক্ষমা চাইবেন না কেন? আপনি কি সমর্থন করেন এই 70 এবং 30-এর এইটাকেই সমর্থন করেন? দিদি ছেড়ে দিন, আপনি তৃণমূল কংগ্রেস, কেউ আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? সুকন্যা দি, আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? দুর্ভাগা মনে করেন না? আপনি কি 30 এবং 70-এর এই মাঝে বিশ্বাস করে না? আপনাকে যদি কেউ বলে দেয় 10 মিনিটের মধ্যে ভাগীরথীর জলে ছুঁড়ে ফেলে দেবে, বেসিক ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। ক্ষমা কি চাইলো সাহেব? যেটা করেছেন বিধানসভায় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। উনি যেটা করেছেন বিধানসভায় যখন একটা হট্টগোল হচ্ছিল, অনেকে প্রশ্ন তুলেছেন, খুব ভালো কথা। উনি একটা ধর্মসভায় ওনার মতন করে ওনার বক্তব্য করেছেন। না, এটা করতে পারেন না কি? আপনি আইনজীবী হিসেবে বলছেন, উনি বলেছেন আমাকে কেউ বলতে পারে না আমি দুর্ভাগা কিনা। আমি হিন্দু বাড়িতে জন্মেছি বলে আমি দুর্ভাগা, এটা বলতে পারে না কেউ। এবং দ্বিতীয়ত আপনাকে আমি বলতে পারি না আপনি আপনার ধর্ম থেকে আমার ধর্মে আসুন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। এটা ভারতীয় সংবিধান এটাকে অনুমতি দেয় না। ভারতীয় সংবিধান এটাকে অনুমতি দেয় না। শুধু তাই নয় দিদি, আপনি একবার শুনে নিন। আর কত বিধায়কের কথা শোনাবো? রমেন্দু বাবুর কথা শুনুন। রমেন্দু বাবু ক্ষমা চাননি। রমেন্দু বাবুর বিরুদ্ধেও হয়তো প্রতিবাদ এভাবেই করতে হবে। একবার শুনুন, একবার শুনে নিন, একবার শুনুন। এমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। আরেকজন তৃণমূল নেতা রমেন্দ্র সিং রায় রাম মন্দির অপবিত্র বলেছিলেন, সেখানে আপনারা ধুমধাম করে রামনবমী পালন করলেন। মানে এটা তো মানুষও এবার বিশ্বাস করবে না। আপনারা সত্যি কি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানুষদের কি বেসিক্যালি ওই ট্রাম্প কার্ড, বেসিক্যালি যে কোনো ধর্মের মানুষকে কি আপনারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেন? মানে যতক্ষণ প্রয়োজন আছে দুধেল গাই, যখন প্রয়োজন নেই অপবিত্র, যখন প্রয়োজন আছে দুধেল গাই, যখন প্রয়োজন নেই বলে দেওয়া যে রাম মন্দির, রাম তো সব ফেক ন্যারেটিভ। এগুলো কেন করেন দিদি? মানে ধর্ম নিয়ে এই খেলাটা কেন? উসমান গনির নামটা শুনেছেন? আমি শুনেছি, কিন্তু আমি এটাও শুনেছি উসমান গনির নামটা শুনেছেন। কৃতার্থ হয়ে পড়লাম। আপনাদের মানে ওনাদের যারা বিজেপির আছে উনি শঙ্করদা নিশ্চয়ই জানবেন, কিন্তু অনেকেই জানেন না। রাজস্থানের বিজেপি নেতা, সংখ্যালঘু সেলের মোদী সাহেবের এই মুসলিম বিরোধী যে মন্তব্যগুলো উনি তার তীব্র প্রতিবাদ করেছিলেন, তার জন্য ওনাকে শাস্তি পেতে হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। আমি বলছি না দিদি এই মুহূর্তে 72,000 মানুষ সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছে। 72,000 মানুষের মধ্যে থেকে রত্না মুখার্জি বলে ইউটিউবে একজন দেখছেন, এবং তার পাশাপাশি সরজিৎ পোদ্দার বলে একজন দেখছেন দর্শক। সরজিৎ বাবু জিজ্ঞেস করছেন সুকন্যাদিকে জিজ্ঞেস করুন, এটা যদি শুভেন্দু অধিকারী বলতেন সারা দেশে কি হতো? ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী যদি অন্য ধর্মের মানুষকে বলতেন দুর্ভাগা, শুভেন্দু অধিকারী যদি বলতেন সেই ধর্ম থেকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে, আপনি কি গালাগালি করতেন না? শুভেন্দু অধিকারীকে কি গোটা ভারত জুড়ে হতো না? উনি বলেছেন সংখ্যালঘুদের আমাদের দরকার নেই। শঙ্করদা কি একবার তার প্রতিবাদ করেছিলেন যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে চলে গেছি। দিদি আপনার সাথে আমি মুখোমুখি কথা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে দিদি, আমি বুঝেছি আপনি নিজেকে দুর্ভাগা মনে করেন না, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কম্পালশন আছে। আমি কিছু দেবাশিস দা আমি আবারও বলছি না, আমি একটাই কথা বলছি, এর মানে ইটস প্রুভেন, ফলিত সত্য যাকে বলে, সংঘবদ্ধ প্রতিবাদ যদি হয়, টানা যদি একটা জিনিসকে নিয়ে লাগাতার ক্যাম্পেইন হয়, তাহলে প্রতিজন মানুষ যারা হিন্দু ধর্মকে আক্রমণ করছে বা মস্করা করছে তারা পিছু হতে বাধ্য হয়। সেটা তার মানে আপনাদেরও খামতি আপনারা করছেন না তার মানে? না, সে অবশ্যই প্রতিবাদ অবশ্যই হবে, কারণ হিন্দু সহিষ্ণু, হিন্দুরা সহিষ্ণু, তাই একটা সময় অবধি হিন্দুরা অবশ্যই সহ্য করে, ধৈর্য ধরে। কারণ আমার খুব পুরনো বন্ধু ছিল, তারা খুব বৃদ্ধ ব্যক্তি ছিলেন, ঝাড়খণ্ডে যখন আমি ধানবাদে কাজ করতাম, উনি মস্করা একটা কথা বলতেন, বলে সংখ্যালঘুরা তারা ওই রুটি করে চাটু, পাতলা লোহার চাটু, আগুনে রাখলেই গরম হয়ে যায়, আবার আগুন থেকে সরালেই ঠান্ডা হয়ে যায়। আর হিন্দুরা হচ্ছে মোটা লোহার চাটু,
মোটা লোহার, আগুনে রাখলেও গরম হয় না, কিন্তু একবার যখন গরম হয় সেই চাটু আর ঠান্ডা হয় না, তার উপরে অনেকগুলো রুটি করা যায়, শেখা যায়। হিন্দু হচ্ছে মোটা লোহার চাটু, তাই হিন্দু ধৈর্যের পরীক্ষা না নেওয়া হয়। শঙ্করদা সঠিক কথা বলেছেন। এবার আমি কিছু তথ্য দেই। শঙ্করদাজি কথাটা বললেন 30 এপ্রিল 2016 এই জনাব উনি 30 এপ্রিল 2016-তে বললেন গার্ডেন রিচ মিনি পাকিস্তান। দিদি বলছিলেন কত এরা সেকুলার টিএমসি। 2016-তে বলেন গার্ডেন রিচ মিনি পাকিস্তান। এর পুরস্কার মাননীয়া ওনাকে দিলেন ডিসেম্বর 2018-তে ওনাকে মেয়র করলেন কলকাতার। মাননীয়া যদি এগুলো সমর্থন না করেন এরকম এই কমিউনালিজমকে, তাহলে যে ব্যক্তি 2016-তে বললো গার্ডেন রিচ মিনি পাকিস্তান তাকে 2018-তে মেয়র করলো। এবং খুব সহজ করে আপনাদের বলি, কিছু জিনিস জানার আছে। আমরা আমাদের ধর্মের ব্যাপারে যতটা অনভিজ্ঞ বা থাকি না, একটুখানি জানতে হবে। কারণ ট্রটস্কির একটা ভালো কোটেশন আছে। ট্রটস্কির কোটেশন হচ্ছে, ইউ মাইট নট বি ইন্টারেস্টেড ইন ওয়ার বাট ওয়ার ইজ ইন্টারেস্টেড ইন ইউ। আমি যুদ্ধ নাই চাইতে পারি, কিন্তু যুদ্ধ আমায় চাইছে। আমার ঘরে শিকল নাড়াচ্ছে, আমার দরজায় টকটক করছে, যুদ্ধ আমার দরজায় চলে এসছে। আমি যুদ্ধ না চাইতে পারি, যুদ্ধ আমায় চাইছে। সেই জন্য আমি সহজ করে কথা, দিদি প্লিজ, দিদি আমি হাত জোর করছি, দিদি আমি হাত জোর করছি, দেখুন সহিষ্ণু হিন্দু হাত জোর করছে। এবার দেখুন, এবার দাওয়া যে শব্দটা আমি একটুখানি বলে দিই, জানি না আমার নুপুর শর্মার কাল হবে কিনা, কিন্তু সূরা 13 আয়াত 14 এটাতে হোলি কোরআনের পবিত্র কোরআনের সূরা 13 সেখানে বলছে না, আমি অনুরোধ করব একটাই কারণে, আমি কোন ধর্মগ্রন্থ নিয়ে এই মুহূর্তে মানে করতে যাই না, সে কারণে আমি দেবাশিস স্যার একটাই কারণে বলছি, কারণ কথা থেকে কথা বাড়ে বা অন্য বিষয়। আপনি শুধু আপনার পয়েন্টটা বলুন প্লিজ, পয়েন্টটা বলুন পয়েন্টটা বলছি। দাওয়া এবং দাওয়াতের আরেকটা মানে হচ্ছে আরবি শব্দতে তবলিগ। আর আমরা জানি তবলিগ অ্যাকচুয়ালি কি করছে ভারতবর্ষে, এটা তথ্য। দাওয়া আর তবলিগ একই জিনিস। দাওয়ার মানে হচ্ছে সত্য পথে চলে আসো। দাওয়াত মানে দাওয়াত নয়, কোন নিমন্ত্রণ নয় যে আমার বাড়িতে এসে খেয়ে যাও। স্পেসিফিক মিনিং হচ্ছে দাওয়াতের সত্য পথে চলে আসো, অর্থাৎ বাকি সব পথগুলো মিথ্যা। হিন্দুরা যেরকম বলে যত মত তত পথ, আমাকে একটাই ইমানদার সংখ্যালঘু বলে দিক, একটা ইমানদার সংখ্যালঘু বলুক যে এই কথাটা তাদের ধর্ম আছে, যত মত তত পথ। এটাই আমাদের দাবি। কখন এটা এক জায়গায় হতে পারে না। আর আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, আমি আরেকটা কথা বলে শেষ শঙ্করদার কথা, আমি শঙ্করদার কথাকে সাপ্লিমেন্ট করছি। বিকাশ দা আর বিশেষ এরা সব ধর্মতলায় দাঁড়িয়ে অধর্মের কাজ করেছে, তারা গো মাংস ভক্ষণ করেছে, কিন্তু এই কমরেডরা কখনো কি মোহাম্মদ সেলিম রেজ্জাক মোল্লাকে বলতে পেরেছে যে তোমরা আমাদের সাথে একটু শুয়োরের মাংস খাও? বলতে পেরেছে, এটা প্রাইভেটলিও বলতে পারেনি। আমাদের দাবি, আমরা শঙ্করদাকে সাধুবাদ জানাচ্ছি যে হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের এমএলএ, এবং আমরা 100বার সাধুবাদ জানাচ্ছি যে এইভাবে যদি রুখে না দাঁড়ানো হয় তাহলে সহিষ্ণু হিন্দু কিন্তু সত্যি নিশ্চিত। একদম মানুষদার কাছে আমি যাব। আমি এখানে স্টুডিওতে হয়ে গেছে মানুষদা এই মুহূর্তে রয়েছেন। মানুষ হ্যাঁ বাংলা অনেক কিছু জানতে চায় দিদি, কিন্তু এই মুহূর্তে আমাকে অন্য গেস্টের কাছে যেতে হবে, মানস ভট্টাচার্যের কাছে যেতে হবে। লেখক মানস ভট্টাচার্য, গবেষক মানস ভট্টাচার্য, আপনার কাছে যাব। কিন্তু মানস দা, একটা ব্রেকিং নিউজ আরেকবার, এই ব্রেকিং নিউজটা আমরা বিকাল 5টার সময় প্রথম ব্রেক করি, আরেকবার এই ব্রেকিং নিউজটা জবাব চায় বাংলা চলাকালীন, বাংলার মানুষকে অবগত করতে চাই এবং সে কারণে একবার দেখিয়ে নিতে চাই। এই মুহূর্তে অবশেষে এই খবরটা আপনারা জানেন, এই খবরটা ফেব্রুয়ারি মাসে 2024 সালে এই খবরটা প্রথম ব্রেক হয়, হই পড়ে যায়। সিংহের নাম আকবর, সিংহীর নাম সীতা কেন দেওয়া হবে তাই নিয়ে হই পড়ে যায় উত্তরবঙ্গে, এবং বেঙ্গল সাফারি সেই সিংহের নাম এবং সিংহীর নাম অবশেষে বদলানো হয়। সিংহের নাম আকবর থেকে বদলে রাখা হলো সুরজ, সিংহীর নাম সীতা থেকে বদলে রাখা হলো তনয়া। চলতি বছরে ত্রিপুরা থেকে আনা হয় সিংহ দুটিকে, সিংহীর নাম নিয়ে শুরু হয় বিতর্ক, মামলা দায়ের হয় হাইকোর্টের সার্কিট বেঞ্চেও। এরপরই নাম বদলের সিদ্ধান্ত নেয় বন দপ্তর। বহু মানুষ অবজেকশন দিয়েছিল, সিংহের নাম, পুরুষ সিংহের নাম আকবর এবং তার সঙ্গে যে সিংহী তার নাম সীতা কেন রাখা হয়েছে? এটা কি অন্য কোনো নাম রাখলে
ঠিক এভাবেই মেনে নেওয়া হতো এবং তাই নিয়ে হাইকোর্টে মামলা গড়ায়, সংঘবদ্ধ প্রতিবাদ হয়। মানুষদা, ঠিক সেই জায়গা থেকে আমি আবারও বলছি, সংঘবদ্ধ প্রতিবাদ আইনগত পথে প্রতিবাদ করলে অনেক কিছু অ্যাচিভ করা যায়। ফিরহাদ হাকিম পিছু হটেন, সীতার নাম বদলে তনয়া হয়, আকবর সিংহের নাম আকবর থেকে বদলে সুরজ রাখা যায়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এগুলো ইচ্ছাকৃত করা। বাঘের নাম বা সিংহের নাম আকবর আর তার বাঘিনী বা সিংহীর নাম সীতা রাখা ইচ্ছাকৃতভাবে বদলানো যায়, ইচ্ছা করে বদলানো হয় না যতক্ষণ না কেউ হই হট্টগোল করবে বা প্রতিবাদ করবে। কোথাও মনে হচ্ছে আশার আলো দেখতে পাচ্ছেন? সংঘবদ্ধ প্রতিবাদ যদি হয় তাহলে পরে আমাদের একটা আশার আলো আছে। কিন্তু মহিউদ্দা, আমার বক্তব্য হচ্ছে যে এই যে হুমায়ুন কবির হোক বা ফিরহাদ হাকিম হোক বা অন্য নিজেকে শ্রেষ্ঠ হিন্দু দাবি করা কেউ হোক, আমাদের মনে রাখতে হবে যে এরা এমএলএ হতে পারে, এরা এমপি হতে পারে, এরা মন্ত্রী হতে পারে, কিন্তু এরা কেউ ভারতীয় হয়ে উঠতে পারেনি। যদি শরীরে কারো ভারতীয় রক্ত থাকে তাহলে তিনি কখনো সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতির সমালোচনা করতে পারেন না। কারণ হিন্দু শুধুমাত্র একটা ধর্ম নয়। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র প্রাচীন সভ্যতার একটা অংশ। যদি আজকে ফিরহাদ হাকিম নিজেকে ভারতীয় মনে করতেন তাহলে তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার অংশ হিসাবে গর্ববোধ করতেন। তার কখনো মনে হতো না যে এরা দুর্ভাগা, কারণ তিনিও এই সভ্যতার একটা অংশ, তিনিও ভারতীয় সংস্কৃতির একটা অংশ, তিনিও সনাতনী, তিনি সনাতন সভ্যতার একটা অংশ। আমাদের দুঃখ হচ্ছে রাজনীতি করতে গিয়ে এরা তৃণমূলী হয়েছে, বিজেপি হয়েছে বা অন্য কোনো রাজনৈতিক দল, এরা ভারতীয় হয়ে উঠতে পারেনি, যার ফলে এরা হিন্দুত্বকে ভারতীয় যদি হয়ে উঠতেন। দিদি, আমি সুকন্যাদিকে বলি, আপনি চারবাকের নাম শুনেছেন? যিনি কট্টর বেদ বিরোধী ছিলেন, কিন্তু ভারতীয় সভ্যতায় তিনি একজন ঋষি এবং ভারতীয় দর্শনে প্রথম যার বই পড়ানো হয় তিনি চারবাক। আপনি বলতে পারবেন যে আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ, সবথেকে বেশি গুরুত্ব বিরোধী নেতাকে দেওয়া হয়? ভারতীয় সভ্যতা যারা বিরোধীকে গুরুত্ব দেয় না তারা ভারতীয় নয়, ভারতীয় সভ্যতা সেটা শেখায় না। যে দল বিরোধীকে গুরুত্ব দেয় না তার শরীরে ভারতীয় রক্ত নেই। ভারতীয় সভ্যতা চারবাককে মুনি বলতে শেখায়, ভারতীয় সভ্যতা মির্জাফরের কবরে ধূপকাঠি দিতে শেখায়, এটা ভারতীয় সভ্যতা। যে দল, যে রাজনৈতিক দল, যে ধর্ম বিরুদ্ধ ধর্মকে, বিরুদ্ধ রাজনৈতিক মতবাদকে সম্মান করতে শেখায় না, এটা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন। তাদের শরীরে মানুষ বাবু নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন। সবাইকেই বলেছি, আমি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলিনি, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি যে প্রত্যেকটা ভারতীয় শরীরে ভারতীয় রক্ত বইলে বিরুদ্ধ ধর্মকে, বিরুদ্ধ রাজনৈতিক মতবাদকে সম্মান দিতে হবে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, আর সেই জন্যই দুঃখ এটার। আর এটা সমবেত সংবদ্ধ প্রতিবাদ পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিন আমরা হুমায়ুন কবির হোক, ফিরহাদ হাকিম হোক, নরেন্দ্র মোদী হোক, রাজনীতির বাইরে বলছি, নরেন্দ্র মোদী হোক, অনুরাগ ঠাকুর হোক, যে কেউ, তাকে আমরা বুঝিয়ে দেব যে সনাতন সভ্যতাকে অপমান করলে তার ফল ভুগতে হবে। আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ। ঔরঙ্গজেব পারেনি, আকবর পারেনি, সুতরাং এরাও পারবে না। সনাতন সভ্যতা পৃথিবীর একমাত্র বেঁচে থাকা প্রাচীন সভ্যতা। আমরা গর্বিত সেটা নিয়ে। মানবদা, আপনাকে একটু থামাচ্ছি। এইগুলো তো বলছেন আপনি, এটাও কি এক ধরনের ভাবাবেগে আঘাত দেওয়া নয়, যেটা বারবার আপনারা বলেছেন? মানে মানস ভট্টাচার্যকে মনীষীদের সাথে তুলনা করা, এটা কি ধরনের কালচার, এটা কি ধরনের হ্যাবিট? বিভিন্ন তৃণমূল নেতা বিভিন্ন সময় ঠিক এই কাজটাই করেছেন, ঠিক এই কাজটাই করেছেন। এবং এটা নিয়েও এই মুহূর্তে যারা দর্শক, আমি আবারও বলছি, আমার আলাদা করে কোনো এইটা নিয়ে হ্যাঁ বা না এর বিষয় না, আমি নিউট্রালি এই জায়গাটা বিবেচনা করছি। দর্শকেরা পর্যন্ত বলছেন এই জিনিসগুলো নিয়েও ক্ষমা চাওয়া উচিত। একবার পিসিআরকে বলবো যদি এই বক্তব্যগুলো শোনানো যায়। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব,
এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্যের যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। একদিনে আমরা সরকারে আসিনি, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। আমি 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে আসবো। মানুষদা, আপনি যেহেতু শুনলেন, কি বলবেন? না, প্রত্যেকে তার নিজের জায়গায় হতে পারে, কিন্তু হিন্দু ধর্মকে এত সফট আক্রমণ একমাত্র হিন্দু ধর্মকে করা যায়। কারণ তোমার মনে থাকবে ময়ূক, সেটা হচ্ছে মেদিনীপুরে একটি ছোটখাটো নেত্রী আর এক ধর্মের ঈশ্বরের সঙ্গে তার এক নেতাকে তুলনা করেছিলেন, তাকে পরে ক্ষমা চাইতে হয়েছিল। পরের দিনই একদম প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, হিন্দুরা সংঘবদ্ধ হলে এগুলোর জন্য ওদেরকে ক্ষমা চাইতে হবে। ঠিক যেভাবে অন্য একজন দেবতার অন্য ধর্মের ঈশ্বরের সঙ্গে তুলনা করার জন্য ওদেরই দলের এক নেত্রীকে, তৃণমূলের এক নেত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। বেশ 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 শঙ্কর ঘোষ। না, আমি তো মাঝে মাঝে ভাষা হারিয়ে আপনাকে যারা অনুগামী আছে, আপনার বিজেপির যারা, আপনি যুব নেতা ছিলেন আমি জানি, শিলিগুড়িতে খুব ফেমাস। আপনাকে কোনোদিন শ্রীরামকৃষ্ণ পরমহংস বা অন্যান্য মনীষীদের সাথে তুলনা করে আপনার যারা অনুগামী? রক্ষা করো, আমি ওনাদের নখের যোগ্য নেই। আমি শুধু বলি যে রাজনীতি আমরা যে কেউ যে কোনো দলে করতে পারি, যে কোনো ধর্মে আমরা জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমি স্যালুট টু দোজ পিপল যারা প্র্যাকটিক্যালি, এই যে মনীষী মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে, কাউকে কিন্তু কখনো এই সংঘবদ্ধভাবে ক্ষমা চাইতে হবে এটা করানো হয়নি। মানুষবাবু যেটা বলছিলেন, আরেকটা বিষয় আমার খুব স্ট্রাইকিং মনে হয়, যে এই ন্যারেটিভটা এস্টাবলিশ হচ্ছে, তা সত্ত্বেও আমরা কেন আমাদের সংস্কৃতি, অন্যের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতিটাকে অপমানিত হতে দেখেও আমরা মুখ বুজে কেন থাকি? বিশেষ করে তৃণমূল এবং বামের মধ্যে যে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ উপস্থিত থাকেন, তারা কেন চুপ করে থাকেন? আর লাস্ট একটা জিনিসই বলবো, মুসলিমদের মধ্যেও তো অনেক এগিয়ে থাকা অংশের মানুষ আছেন। আমি কোনোদিন দেখলাম না যে তারা সরব প্রতিবাদ করছে যে এই কথাটা, ফিরহাদ হাকিম সাহেবের এই মন্তব্যটা সঠিক হয়নি। কজন মুসলিম সমাজের এগিয়ে থাকা অংশের মানুষ এর প্রতিবাদ করেছেন, এটা জানার আগ্রহ। বেশ 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 দেবাশিস দা, আমার শুধু প্রশ্ন এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেটার উপরে মন্তব্য করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? না, উনি আমাদের কাস্টোডিয়ান, উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? উলুবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে সরস্বতী পুজো বন্ধ, দাড়িভিটে বাংলার টিচার চাওয়া হয়েছিল, বাংলার শিক্ষক উর্দু টিচার পাঠিয়েছে, যার জন্য 2 জন মারা গেছে দাড়িভিটে। ওনার কাজে কি প্রমাণ হচ্ছে? আর আমি সত্যি কথা বলছি, আমি এটা কি বলে এটা বলে শেষ করার চেষ্টা করছি যে এই যে ভিকটিমহুড যে খেলা হচ্ছে, ভিকটিমহুড এটা একদম ঠিক নয়। আর আবার সে একটা কথা বলছি যে যেখানে একটা সংস্কৃতি, একটা সভ্যতা বারবার বলছে যত মত তত পথ, আরেকটা দিক যে দাওয়াত দিচ্ছে, তবলিগ করছে, সে বুকে হাত দিয়ে বলুক যত মত তত পথ। সুকন্যাদি, আমার খুব একটা ছোট্ট প্রশ্ন বিজেপির এই সনাতন হিন্দুপন্থী দাদাদের কাছে এবং রিপাবলিকের কাছে। অবশ্যই 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 আপনাদের চ্যানেলেই আমার আলাপ হয়েছিল অম্বিকানন্দ মহারাজজির সঙ্গে। হিন্দু সবার না কিসের উনি প্রতিবাদ, সবার কি সব আছেন যেন,
অতটা আমি ঠিক জানি না। হিন্দু পণ্ডিত মানুষ, সাধু মানুষ 7 দিন আগে একটি সভাতে শ্রী দুর্গা সমেত অন্যান্য হিন্দু দেবদেবীদের যথেষ্ট নোংরা ভাষায় গালাগাল দিয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। আপনারা হিন্দু সমাজ করুন, এফআইআর করুন, প্রতিবাদ করুন। আবারও বলছি যে কোনো দিকের যে কোনো নোংরামি হোক, মস্করা হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজনীয়, সংঘবদ্ধ প্রতিবাদ। আমার সময় শেষ, আমার সময় শেষ। আচ্ছা, ছোট করে 10 সেকেন্ড। আমার শুধু কথা হচ্ছে যারা ধর্ম নিরপেক্ষ সেকুলার, তাদেরকে শুধু একটাই কথা, তাসলিমা নাসরিনকে যখন তাড়ানো হয়েছিল তখন কটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাসলিমা নাসরিনের পক্ষে দাঁড়িয়েছিল। আজকে আমাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড সংখ্যক মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জবাব চায় বাংলা দেখছেন, টিভিতে যারা বাড়িতে বসে দেখছেন তাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে 1,18,000 মানুষ আজকে গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে দেখছেন। ফেসবুকে এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে থেকে প্রশ্ন করেছিলাম, হিন্দুদের কাছে কি ভুল স্বীকার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের? 73% লোক বলছেন হ্যাঁ, ভুল স্বীকার করা উচিত। 27%, 27% বলছেন না। ইউটিউবে রেকর্ড সংখ্যক মানুষ আজ ইউটিউবে দেখছেন। ইউটিউবে এই মুহূর্তে 20%, এটা হিস্ট্রি, হিন্দুদের কাছে ভুল স্বীকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 20% বলছেন হ্যাঁ, আর 80% বলছেন না, ভুল স্বীকার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স্যাক্টলি আমি সেটাই সম্মান জানিয়ে বলছি। ইউটিউবে যারা দেখছেন তাদের মধ্যে থেকে এইটাই বলছেন, 80% বলছেন ভুল স্বীকার করবেন না। এক্স স্যান্ডেলে এই মুহূর্তে ভুল স্বীকার করবেন কি করবেন না? এই মুহূর্তে এক্স স্যান্ডেলে, টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করবেন? 10% বলছেন হ্যাঁ, 90% বলছেন না। বাংলার মানুষ শুধু এটুকুই চায়, সসম্মানে মাথা উঁচু করে সবাই বাঁচবো। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান, সবার বাংলা, সবার ভারতবর্ষ, কেউ দুর্ভাগা নয়। পিছু হেঁটেছেন, এবার আরও অনেক পিছু হাঁটা বাকি আছে সেই সমস্ত মানুষের যারা দুর্ভাগা আসলে কিছু সংখ্যক মানুষকে বলেন। ছোট্ট বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে, সঙ্গে থাকুন।